বিএনপি এক মহা সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। আগামী দিনে সরকার গঠিত করার পর এই বিএনপিকে যে কত সমস্যার সম্মুখীন হতে হবে তার কোনো অন্ত নেই। জাতীয় নির্বাচন একসময় অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমরা ধরে নিয়েছি বিএনপি ক্ষমতায় আসবে এবং ক্ষমতা আসার পর এই বিএনপির কিছু যুব দল, ছাত্র দলের কিছু নেতাকর্মীদেরকে তারেক রহমানের ট্যাকেল দিতে গিয়ে ওনার অবস্থা হিমশিম খেয়ে যাবে এবং এই দলের উপর কি পরিমাণ যে প্রভাব পড়বে সেটাও কিন্তু একটা ভাবার বিষয় হয়ে গিয়েছে। বন্ধুরা, একের পর এক অঘটন ঘটাই যাচ্ছে এই ছাত্রদল এবং যুবদল। কি ঘটনাটি ঘটেছে? পটুয়াখালীতে এক মহিলার সঙ্গে এক ছাত্র দলের অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় দুই নারীকে কুপিয়ে জখম করেছে সেই ছাত্রদল নেতা। আপনারা ইতিমধ্যে বিভিন্ন রকম নিউজ পেয়ে যাচ্ছেন, নারীদের উপর হামলা, নারীদের উপর আক্রমণ এবং বিভিন্ন অনৈতিক সম্পর্ক, এই যে বিষয়গুলো, মব ভাইলেশন, এই জিনিসগুলো কিন্তু এখন একের পর এক উঠে আসছে। আর এইগুলোই হয়তো আগামী দিনে বিএনপির সরকার গঠনে একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কারণ এখনো নির্বাচন তফসিল ঘোষণা করেনি, আর নির্বাচন তফসিল ঘোষণা করার পর যে ধরনের কার্যক্রম এখন এরা শুরু করেছে, মনে রাখবেন জামাত, এনসিপি বা অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, এই সকল ভিডিও ফুটেজ, এই সকল ছবি দেওয়ালে দেওয়ালে পোস্টার মারবে। এতে করে কার ক্ষতিগ্রস্ত হবে? কারা ক্ষতিগ্রস্ত হবে? বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, তারেক রহমান ক্ষতিগ্রস্ত হবে। তো যারা বিএনপির একনিষ্ঠ কর্মীরা রয়েছেন, যারা বিএনপিকে ভালোবাসেন, বিএনপির আদর্শকে ভালোবাসেন, আমি মনে করি আপনারা এই সকল যে সকল নেতারা রয়েছেন তাদেরকে প্রতিহত করুন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক অ্যাকশন নিন, যাতে করে এই বিএনপি দলটা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়। ইতিমধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। বন্ধুরা, যাই হোক, কালবেলা পত্রিকা এরকম একটা নিউজ প্রকাশ করেছে, যেটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব। প্রথম যে হেডলাইনটি দিয়েছে সেটা হচ্ছে, ছাত্রদল নেতার অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় দুই নারীর উপর হামলা চালিয়েছে সেই ছাত্রদল নেতা। কি বলছে? পটুয়াখালীর মহিপুরে এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় দুই নারীকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব ডালবুগঞ্জ গ্রামের এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মহিপুর থানায় ডালবুগঞ্জ ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আল আমিনের পূর্ব ডালবুগঞ্জ গ্রামের এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের অনৈতিক সম্পর্ক চলে আসছিল। আর ওই গৃহবধূ স্বামী ঢাকায় থাকার সুযোগে আলামিন প্রায়শই ওই বাড়িতে যাতায়াত করতেন। সোমবার ঘটনাটি ঘটেছে যে রাতে আলামিন ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে করে ফেরার পথে প্রতিবেশী বেজবানু তাকে দেখতে পান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে আলামিন, আর তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে নিয়ে দেশীয় কিছু অস্ত্র দিয়ে বেজবানু ও তার মা গোলবানুর উপর হামলা চালায়। এতে গোলবানু পায়ে জখম হয়, আহত অবস্থায় তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এই যে ঘটনাটা একের পর এক ঘটে আসছে, এরকম ঘটনা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, আরো ঘটবে, যত সময় যাবে তত এমন ঘটনাটি ঘটতে থাকবে। আর এমন ঘটনা চলতে থাকলে আমার মনে হয় না যে আগামী দিনেও মানুষ বিএনপিকে কাছে ডাকবে। তো যাই হোক, ভালো থাকেন। আর যারা বিএনপির একনিষ্ঠ কর্মী রয়েছেন, আপনারা যেটা ভালো মনে করেন করবেন। ধন্যবাদ।